যাবো জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনা যাইতে এই মন দিওয়ানা, হাইরে বলনা কুতুদুর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, রবু সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি গহরি বানাইলা সফিউল্লাহ, তুমি গহরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। ইল্লাহ হলো বিহি আর মাঝে, ইল্লাহ হলো বিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহরা রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন গড়িয়া করু সিরে গুনাহ, জীবন গড়িয়া করু সিরে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গুনাহ করে ক্ষমা করিয়া, গুনাহ করে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। アレイヒワサラーム。 উপস্থিত, 「
ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়তে পেরেছি, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই কি খুশি না বেজার? আরো জোরে বলেন, সবাই খুশি? সবাই? সম্মানিত উপস্থিতি, দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলোচনা করব না। স্বেচ্ছাসেবক যারা, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, তোমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বসো, জান্নাতের বাগানে এসে বসো, এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে এসে বসো, জান্নাতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করো। বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন জান্নাতের বাগানে, আপনাদের আশেপাশে যে বাচ্চাগুলো রয়েছে ওদেরকে আপনার চুপ করে বসার মতো সে পরিবেশটা তৈরি করেন, কারণ ওরা ছোট মানুষরা বুঝেন, আপনারা বুঝাই দিলেই বুঝবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনায় ঢোকার পূর্বে আপনাদেরকে কিছু কন্ডিশন দিব, তার মানে কিছু শর্ত দিব, আপনাদেরকে সেই শর্তটা মানতে হবে। রাজি আছেন নি? কে কে রাজি আছেন হাত তুলে তো দেখি। শর্ত দিব, শর্ত মানতে রাজি? প্রথম শর্ত, যে বাচ্চারা যে কথা বলবো আমি দেখবো, তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দিব, এবং মাহফিল শেষে কিন্তু তোমরা তাবারুক পাবে না। আর যারা ধৈর্য ধরে বসবা, তোমরা এখানে বসতে পারবে এবং যাওয়ার সময় তাবারুক নিয়ে যেতে পারবা। চুপ করে বসবা সবাই? ঠিক আছে, বসো। দয়া করে এই ফ্যান্ডেলে না বসলে কিন্তু এখানে কেউ দাঁড়াইতে পারবেন না। ওই এই পাশে না হয় ওই পাশে, এই কর্নার ছেড়ে যেতে হবে। এখানে যদি কেউ প্যান্ডেলে জায়গা আছে, যদি না থাকে তাহলে সেটা অন্য কথা। প্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না। আপনারা হয়তো ওপারে চলে যান, না হয় ওই পারে চলে যান। সম্মানিত উপস্থিতি, আমার শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, তার মানে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, তার মানে থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। রাজি? শর্তে রাজি সবাই? বলুন তো কি বলছি। প্রথম কি? সবার জবান মুখ বন্ধ রাখতে হবে। দ্বিতীয়, মন দিয়ে কথা শুনতে হবে। তৃতীয়, ভালো না লাগলে চলে যেতে হবে। Go to your seat, out of sight. Understand? তার মানে বুঝতে পারছেন সবাই? সাইলেন্ট যদি থাকেন, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, কারণ অনেক কষ্ট করে এসেছি।
আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার, মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প, তারকাটার বেড়া একদম কাছাকাছি, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার। কথা কি বুঝে আসছে? অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাবো। সেই কথাগুলো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। প্রথম কথা হলো কি জানেন? এই যে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, প্রত্যেক কিন্তু সিঙ্গেল পারসন। তার মানে আমরা সবাই নিজেকে সিঙ্গেল মনে করি না? কথা বলেন, আমার দিকে তাকাইতে হবে তো। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা সবাই আলাদা আলাদা পারসন। এই যে মানুষ, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। তারপর ওই মানুষটাকে আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার বাংলা হলো মানুষ, ইংলিশে এটাকে কখনো ম্যান আবার কখনো পারসন বলা হয়। এই আপনাদের খতিব সাহেব না, ওনাকে চেয়ার দেন একটা, আমার পাশে বসুন। আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে, ওনাকে একটা চেয়ার দেন। এদিকে একটা চেয়ার দাও খতিব সাহেবকে, এদিক দিয়ে আমার পাশে বসুন এখানে। আর আপনারা যারা স্টেজে আছেন, আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে। জিকিরের সময়, দুরুদের সময়, সুবহানাল্লাহ সময়, এখানে কে বুড়া কে জওয়ান কিন্তু আমি চাইবো না। যেহেতু স্টেজে আসছেন, এটা আপনাদের জরিমানা। ঠিক আছে? রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি, একটু মন দিয়ে শোনেন। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি। আমাদেরকে, আমার এই বডিটাকে যে মানুষটা আমাকে পরিচালনা করছে, সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবো না। এটা কিভাবে এখানে সেটিং হলো, আবার কিভাবে কখন কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে, সেটাও সৃষ্টির কাছে আজও অজানা। এটা আজও সৃষ্টি জানে না। এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো, আগে একটু বলে নিই ছোট্ট ছোট্ট করে। সম্মানিত উপস্থিতি, ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে ডেকেছেন? কখনো নাস, কখনো ইনসান। আর ভিতরের যে মানুষটা আসল মানুষ, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলেছেন রূহ। কি বলেছেন? রূহ। এটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই যে আপনি আমি পৃথিবী, ফিউচার টেন্স ভবিষ্যৎ বর্জকি জীবন, তার মানে কবর থেকে পুরো জীবনটা। তো এই যে এখানে আসা মানেটা কি আপনাদেরকে এখানে, এই আমি কিন্তু দেখতেছি তোমাকে, একদম আঙ্গুল বরাবর, এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না, আমি কিন্তু তোমাকে দেখছি, আরেকবার কিন্তু দাঁড় করাবো। একদম সাইলেন্ট মোডে থাকতে হবে, আর না হয় কিন্তু বের করে দিব, চলে যেতে হবে। এটা জান্নাতের বাগান। এটা কি? এটার চারপাশে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে ঘেরাও করে রেখেছেন আপনাকে।